সুপ্রভাত বন্ধুরা, এটা হলো চন্দ্রপুর গ্রাম, যার সকাল শুরু হতো এই গ্রামের ক্ষেতের সুন্দর সবুজ ফসল এবং মাটির গন্ধে মেশা একটা শান্ত পরিবেশে। এই গ্রামটি জনপ্রিয় ছিল নানান রকমের খাবারের জন্য। এই গ্রামের এক কোণে বাস করত ভোলা, যে ছিল খুব গরিব কিন্তু সৎ একজন লোক। ভোলা রানা নামে এক মহাজনের কাছে কাজ করত। ভোলা খুবই পরিশ্রমী ছিল এবং মন দিয়ে মহাজনের দেওয়া সব কাজ করত। একদিন ভোলা মহাজনের কাছে তার পাওনা টাকা চাইতে এলো। বাবু, আমার আজকে সব কাজ হয়ে গেছে, আর আজ আমার মাসের মাইনেটা দিলে খুব ভালো হতো। কাজগুলো দেখি ঠিক সময় মতন হয় না, কিন্তু টাকা নেওয়ার বেলায় ঠিক সময় মতন হাজির হয়ে যাস। কাল প্রধানবাবুর বাড়িতে 2 বস্তা চাল দিয়ে আসতে বলেছিলাম, দিয়ে এসেছিস? হ্যাঁ বাবু, আমি তো কাল সকালেই প্রধানের বাড়িতে চাল দিয়ে এসেছি, আর আমি কাজও তো সব সময় মতোই করি। বাহ বাহ বাহ, কাজের বেলা নেই, খালি মুখে মুখে তর্কটা বেশ ভালোই পারিস। এই নে তোর টাকা, আর কাল থেকে আমার কাছে কাজে আসার কোনো দরকার নেই তোর। মহাজন রানা খুব লোভী প্রকৃতির মানুষ ছিল। সে সবাইকে কথায় ফাঁসিয়ে তাদের প্রাপ্য টাকা তাদের দিত না। ভোলা আর কথা না বাড়িয়ে সেখান থেকে মনমরা হয়ে বাড়ি ফিরে আসে। ভোলাকে এমন মনমরা দেখে তার স্ত্রী রমা বলে ওঠে, কি গো, তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, বাবু আমায় আজ পুরো টাকা দেয়নি। কাজ আমি পুরোই করেছিলাম, কিন্তু টাকা আমায় অর্ধেক দিয়েছে। কি অর্ধেক? অর্ধেক টাকায় কি হবে? এই কটা টাকায় তো আমাদের 1 মাসের বাজারও হবে না। আমি জানি রমা, আর বাবু বলেছে কাল থেকে আমি যেন কাজে না যাই, কিন্তু আমি এখন কি করব বলো? এই টাকায় আমাদের সংসার চলবে না। এবার তোমায় নিজের কিছু কাজ বা অন্য কারো কাছে কাজ খুঁজতে হবে। নিজের কাজ দিনে এনে দিনেই খেয়ে ফেলি, টাকা তো জমাতেই পারি না, তাই তো নিজের কিছু করতে চাইলেও করতে পারবো না। তাহলে এভাবে চলতে থাকলে তো আমাদের ভিক্ষা করে খেতে হবে। না না, তুমি চিন্তা করো না, আমি কালই গ্রামে কাজের খোঁজে বেরিয়ে পড়ব। পরের দিন ভোলা যখন কাজের খোঁজে বের হয়, তখন নরেন কাকার সাথে তার দেখা হয়। আরে ভোলা, আজকে কাজে যাসনি তুই? না নরেন কাকা, বাবু বেশি বেশি কাজ করাতো, কিন্তু টাকা খুব কম দিত, তাই ছেড়ে দিয়েছি। আর এখন আমি কাজই খুঁজে বেড়াচ্ছি। তাহলে কোনো কাজ পেলি? এই গ্রামে তো অনেক কাজ আছে, তুই একটা না একটা কাজ ঠিক পেয়ে যাবি। না গো কাকা, কি একটা গ্রাম, কোথাও কাজ নেই। আর যেখানেই কাজ পাই বলে দিনে নাকি 50 টাকা করে দেবে। 50 টাকা একবেলার খাবারও তো হবে না। তাহলে এক কাজ কর, তুই বরং শহরে চলে যা, ওখানে অনেক কাজ আছে। আরে না কাকা, আমি তো পড়াশোনা জানি না, তেমন কাজও আমি পাবো না। আর যেই কাজ পাবো তার টাকায় আমার শহরে থাকা খাওয়ার খরচই উঠবে না। তাহলে তুই কি করবি বল তো?